আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এটি একদিন আগের খবর, যখন হোয়াইট হাউস থেকে একটি বার্তা এসেছিল। বার্তাটি ছিল নেতানিয়াহু পাগল হয়ে গেছেন। সিরিয়া ইস্যুতে নেতানিয়াহুর উপর ট্রাম্প রীতিমতো ক্ষুব্ধ। আর এই সব কিছুর মধ্যে ট্রাম্প যখনই প্রকাশ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করলেন, তখন 25টি দেশ, হ্যাঁ, একটি দুটি নয়, মোট 25টি দেশ ইসরায়েলের বিরুদ্ধে একটি বড় পদক্ষেপ নিয়ে ফেলেছে। এই খবরটা আসতেই হোয়াইট হাউস ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা শুরু হয়ে যায়। সম্পর্ক খারাপ হতে থাকে। রাশিয়া, চীন, ইরান এবং উত্তর কোরিয়া এরা সবাই এখন বড় পদক্ষেপ নিতে চলেছে। এবং চীন এমন একটি পদক্ষেপ নিয়েছে, প্রশ্ন উঠছে, ইসরায়েল কি সত্যি একা পড়ে গেছে? আগামী 24 ঘন্টা কি ইসরায়েলের জন্য সবচেয়ে বিপজ্জনক হতে চলেছে? কারণ এখন পশ্চিমা দেশগুলো পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে ফ্রন্ট খুলে ফেলেছে। চলুন শুরু করি একটি গুরুত্বপূর্ণ খবর দিয়ে। এক নয়, দুইটি নয়, মোট 25টি দেশ। কারা এই দেশগুলো? দ্য ইউকে এবং 25টি অন্যান্য দেশ, যার মধ্যে আছে ফ্রান্স, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের অনেক সদস্য রাষ্ট্র। এরা একসাথে যৌথ বিবৃতি দিয়েছে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ে। এই বিবৃতিতে যারা আছে তারা হল অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, অ্যান্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, লাতভিয়া, লিথুনিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, ইউকে এবং ইইউ। এরা সবাই মিলে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আগে এরা এতটা প্রকাশ্যে কিছু বলেনি। সম্প্রতি স্পেন মুখ খুলেছে। এরপর ফ্রান্স বলেছে গাজার মানুষ চাইলে তারা শরণার্থী হিসেবে ফ্রান্সে থাকতে পারবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন তারা শরণার্থী হবে? এটা তো তাদের নিজেদের জমি। তারপর ট্রাম্প যখন ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন, কারণ সিরিয়ায় ইসরায়েলের কার্যকলাপ ট্রাম্পের সহ্য সীমা ছাড়িয়ে গেছে, তখন পরিস্থিতি একদম পাল্টে গেল। বহু কষ্টে সিরিয়ায় কিছুটা নিয়ন্ত্রণে এসেছিল আমেরিকার, আর ইসরায়েল সেটা ধ্বংস করে দিয়েছে। ট্রাম্প স্পষ্টভাবে নেতানিয়াহুকে পাগল বলেছেন। এই ঘটনার পর এই 25 দেশ কি বলছে তা বলার অপেক্ষা রাখে না। বিশ্ব রাজনীতির মোড় ঘুরে গেছে। একটি চুক্তি স্বাক্ষর হয়েছে, দ্য ওয়ার ইজ গাজা মাস্ট ইন্ড নাও, অর্থাৎ গাজার যুদ্ধ এখনই বন্ধ করতে হবে। এই বার্তা দিয়ে সরাসরি হুমকি দেওয়া হয়েছে নেতানিয়াহুকে। বলা হয়েছে, বন্ধ করো, নইলে ভাবিও না যে আমরা পাশে দাঁড়াবো। কিন্তু কেন এমন করছে এরা? কারণটা জানলে আপনি অবাক হবেন। আমি এখন আপনাকে দেখাতে যাচ্ছি রাশিয়া ও চীন কি করছে, কেন এত ক্ষুব্ধ এরা। আসলে ব্যাপারটা হচ্ছে, গাজার ভেতরে থাকা একমাত্র ক্যাথলিক গির্জা, যেটি অনেক পুরনো ও ঐতিহাসিক, সেটিকে ইসরায়েল হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে। পরে যদিও বলেছে ভুলে হয়েছে, সরি, অনেক মাপ চাওয়ার নাটক করেছে, কিন্তু ব্যাপারটা সেখানেই থেমে থাকেনি। আমেরিকাও রেগে গেছে, এসব দেশও ক্ষুব্ধ হয়েছে, এমনকি আমেরিকার সাধারণ মানুষ পর্যন্ত ক্ষোভে ফেটে পড়েছে। আর জানেন তো, ট্রাম্প হোক বা যেই প্রেসিডেন্ট হোক, আমেরিকার দুই বিষয়ে তারা কখনো আপোষ করে না। এক, আমেরিকার নাগরিক, দুই, অস্ত্র। আর এই ইসরায়েল কি করছে? আমেরিকার কাছ থেকে অস্ত্র নিয়ে সেই অস্ত্রেই ধর্মীয় স্থানগুলোকে ধ্বংস করছে। তাই আমেরিকার মানুষ রাগে ক্ষোভে ফেটে পড়ছে। ফলে ট্রাম্পকেও হুঁশে আসতে হয়েছে। এই 25টি দেশ, যাদের মধ্যে বেশিরভাগ ক্যাথলিক প্রধান, তারাও বুঝেছে নেতানিয়াহু কারো ধর্মীয় অনুভূতির সম্মান রাখে না। তাই তারা ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখন আপনাকে দেখাতে যাচ্ছি পরবর্তী খবর। এর বাইরে আর কোন কোন দেশ প্রস্তুতি নিচ্ছে। প্রথমে ভিডিওটি দেখুন। এটি দ্রুতগতিতে সাগরে চলা একটি যুদ্ধজাহাজ। একে মৃত্যুর সওদাগর বলা হয়। এখন বুঝুন কি ঘটছে। চীন এখন কি বলছে। চীনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা এসেছে, তারা তাদের যুদ্ধজাহাজ মোতায়েন শুরু করে দিয়েছে। চীন বলেছে পশ্চিমের সূর্য চিরতরে অস্ত যাবে। এ কথার মানে তারা সরাসরি আমেরিকাকে বলে দিয়েছে, সাবধান হও। আমেরিকান নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো এখন দুর্বল হয়ে পড়েছে। তাদের প্রযুক্তি দুর্বল, তারা লড়াইয়ের উপযোগী নয়। এখন তাদের উচিত এখান থেকে সরে পড়া। চীনের দাবি মধ্যপ্রাচ্যে এখন তাদের আধিপত্য থাকবে, আর সেই অনুযায়ী তারা জঙ্গি জাহাজ পাঠাচ্ছে। এই সমস্ত কিছুর মধ্যে ইরান, রাশিয়া ও চীনের মধ্যে এমন কিছু হয়েছে যা পুরো মধ্যপ্রাচ্যে কাঁপিয়ে দিচ্ছে। এর পরের ভিডিওতে সেই চিত্র দেখানো হচ্ছে। আসলে ব্যাপারটা হলো, ইরান, রাশিয়া এবং চীন এরা তিনজন মিলে ইরানের ভেতরে একটা স্নাইপার প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতায় দেখা গেছে কতটা ভয়ঙ্কর ও নিখুঁত স্নাইপার রয়েছে তাদের কাছে। এরা একসাথে মিলিটারি অপারেশনও চালাচ্ছে, যৌথ সামরিক মহড়াও চালাচ্ছে। এটা সাম্প্রতিককালে উঠে এসেছে। প্রেস টিভির এই খবরটা দেখুন। এখানে বলা হয়েছে একটি রাশিয়ান যুদ্ধজাহাজ ইরানের জলসীমায় পৌঁছেছে এবং সেখানে গিয়ে যৌথভাবে মিলিটারি রেস্কিউ অপারেশন চালানো হচ্ছে। বলা হয়েছে এটা রেস্কিউ মহড়া, যাতে বোঝা যায় রেস্কিউ টিম কিভাবে কাজ করে। কিন্তু সবাই জানে এই মুহূর্তে যখন মধ্যপ্রাচ্যে এত উত্তেজনা,
তখন এমন সামরিক মহড়া কেবল মহড়া নয়, বরং শক্তি প্রদর্শনের অংশ। আমি বারবার এটা জোর দিয়ে বলছি, ইসরায়েল গাজার ভেতরে যা করছে সেটা ট্রাম্পের কোনো আপত্তি ছিল না, বাইডেনেরও ছিল না। লেবাননে ইসরায়েল কি করল তাতেও কারো সমস্যা হয়নি, কিন্তু ইসরায়েল যখন সিরিয়াতে হামলা চালালো তখন পরিস্থিতি পাল্টে গেল। সে হামলা আমেরিকার অবস্থান নাড়িয়ে দিয়েছে। আমি আগে আপনাকে বলেছিলাম, আল জুলানি, যিনি একসময় আমেরিকার পা চাটতেন, তার সংগঠন HTS বা হায়াত তাহরির আল শাম এখন রুজ মিলিটেন্টদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিয়েছে। অর্থাৎ সিরিয়া এখন এক প্রকার আমেরিকা থেকে পুরোপুরি সরে আসছে। আর আমেরিকা থেকে সরে আসা মানেই ইসরায়েল থেকেও সরে আসা। এই ঘটনার প্রতিক্রিয়ায় প্রথমে 25টি পশ্চিমা দেশ এবং তারপর সুযোগ পেয়ে চীন আর এরপর রাশিয়া, তারা ইরানে নিজেদের যুদ্ধজাহাজ পাঠিয়েছে। একটি জঙ্গি যুদ্ধজাহাজের বহর পাঠানো হয়েছে ইরানের উদ্দেশ্যে। এদিকে আরেকটি বড় খবর সামনে এসেছে। বেলজিয়াম সরকার গাজা যুদ্ধ অপরাধ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে 2 জন ইসরায়েলি সেনাকে আটক করেছে। এখন একের পর এক দেশ এমন কাজ শুরু করে দিয়েছে। কানাডা নিজের মতো কাজ করছে, বেলজিয়ামে ধরা পড়ছে ইসরায়েলি সৈন্যরা, আর এখন কোথাও নিরাপদ নয় এ সেনারা। বিশেষ করে যারা যুদ্ধ অপরাধে জড়িত, তারা এখন আতঙ্কিত আছে। এখন আরেকটি খবর দেখুন, এখানে একটি বড় দাবি করা হচ্ছে। এটি প্রেস টিভির রিপোর্ট। আসলে কি হয়েছে? হাজার হাজার মানুষ যুক্তরাজ্যে ইসরায়েলি মিলিটারি চিফের সফরের বিরুদ্ধে বিক্ষোভ করছে। আপনি এই ছবিতে দেখতে পাচ্ছেন, যুক্তরাজ্যে ইসরায়েলি সামরিক প্রধান আসার পর লন্ডনের রাস্তায় ব্যাপক প্রতিবাদ হয়েছে। 100 অফ প্রোটেস্ট ডিউরিং UK ভিজিট অফ ইসরায়েলি মিলিটারি চিফ। এই পরিস্থিতি যুক্তরাজ্যের সরকারকে চাপে ফেলেছে। এটাই সেই কারণগুলোর একটি, যার ফলে আন্তর্জাতিক অবস্থান ধীরে ধীরে ইসরায়েলের বিপক্ষে চলে যাচ্ছে। এই লোকটিকে দেখুন, কল মাউন্টস ফর পোপ লিও টু ভিজিট গাজা। ইসরায়েল সম্প্রতি গাজার ভেতরে একটি চার্চকে লক্ষ্য করে হামলা চালিয়ে ধ্বংস করেছে। এই ঘটনার পর অনেকে বলছেন পোপ লিওর গাজায় আসা উচিত, ব্লকেট ভেঙে গাজায় এসে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো উচিত, মানবতার পক্ষে নিজের স্বরে আওয়াজ তোলা উচিত। এদিকে একটি তথ্য সামনে এসেছে, দ্য ডিসিশন টু লিকুইড গাজা অ্যান্ড ইটস পিপল টু ওয়াশ এওয়ে দ্য শেম অফ ডিফিট অন অক্টোবর 7। অর্থাৎ 7 অক্টোবর 2023 সালে হামাসের হামলার পর ইসরায়েলের দুর্বলতা, বিশেষ করে মোসাদের ব্যর্থতা সবার সামনে ফাঁস হয়ে গেছে। যাদের গল্প এতদিন বলা হতো তারা কতটা দুর্বল সেটি তখন সামনে আসে। এখন ইসরায়েলের নিজের মিত্ররাই, এমনকি ইসরায়েলের ভেতরের রাজনীতিবিদরাও বলছেন এই গাজা হামলা শুধু একটি সম্মান রক্ষার যুদ্ধ, পরাজয়ের লজ্জা ঢাকতে গাজায় গণহত্যা চালানো হচ্ছে। এটি নিজেদের মধ্যে একটি বড় স্বীকারোক্তি। এখন দেখুন আরেকটি খবর, মেগা গোয়িং টু ইসরায়েল ফর প্রোপাগান্ডা ট্রেনিং। ইসরায়েলের সরকার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার সহ 16 জন বড় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে ইসরায়েলে আনছে। তাদের প্রশিক্ষণ দিচ্ছে কিভাবে আমেরিকান তরুণদের গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে যেতে বাধা দেওয়া যায়। অর্থাৎ কেবল প্রচার চালানোর জন্য লক্ষ লক্ষ ডলার খরচ করা হচ্ছে। গোটা দুনিয়া যেখানে বাস্তবতা দেখাচ্ছে, সেখানে ইসরায়েল প্রোপাগান্ডা দিয়ে তরুণদের মন পাল্টাতে চাইছে। এখন আসুন আরেকটি নিউজ নেটওয়ার্কের রিপোর্ট। এটি ইউরোপিয়ান ইউনিয়ন সম্পর্কিত। EU পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, গাজায় ইসরায়েল যে নরসংহার চালাচ্ছে সেটি সহ্য করা যায় না। তবে তবুও দেখা যাচ্ছে সুইডেন ও ফ্রান্সের মতো দেশ এখনও ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে। অর্থাৎ মুখে নিন্দা করলেও প্রকৃতপক্ষে সামরিক সহায়তা বন্ধ করা হচ্ছে না। এই দ্বিমুখী নীতির কারণেই ইউরোপের জনগণের মধ্যেও অসন্তোষ ক্রমশ বাড়ছে। এখন আরেকটি ছবি দেখুন, কোথায় এবং কী ধরনের বিতর্ক চলছে। দেখুন, বিভিন্ন জায়গায় এখন অনেক তীব্র প্রতিবাদ হচ্ছে এবং প্রত্যেক দেশের সরকারগুলোর উপর চাপ তৈরি হচ্ছে। আচ্ছা, এই লোকগুলোকে, এরা 4 জন সক্রিয় কর্মী, যাদের মধ্যে স্থানীয় অড্রে হোয়াইট, তার ভাই এবং কমিউনিটির একজন পাদ্রী আছেন। এদের সবাইকে লিভারপুলে সন্ত্রাসবাদের অভিযোগে গ্রেফতার করা হয়েছে, কারণ তারা হাতে প্লেকার্ড নিয়ে বিক্ষোভ করছিল, যেখানে লেখা ছিল আমি গণহত্যার বিরুদ্ধে এবং আমি ফিলিস্তিনি আন্দোলনের সমর্থক। অর্থাৎ তারা লিখেছেন সাপোর্ট ফিলিস্তিনিয়ান অ্যাকশন। এই বক্তব্যের কারণে তাদের গ্রেফতার করা হয়েছে। কিন্তু বিভিন্ন দেশে এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে, কোনো সরকার খুব বেশি দিন ধরে তা ধরে রাখতে পারবে না। এদিকে খামেনি সাহেবের তরফ থেকে বলা হয়েছে, আজ গাজা সম্পর্কে নীরব থাকার সময় নয়, মুসলিম সরকারদের ভারী দায়িত্ব আছে। যদি কোনো মুসলিম সরকার নীরব থাকে এবং ফিলিস্তিনকে ব্লক করে, তাহলে তাদের জানা উচিত যে তা তাদের সুনামের উপর এক চিরস্থায়ী কলঙ্ক। তিনি বলেছেন এই দায়িত্ব প্রথমেই মুসলিম দেশগুলোর উপর পড়ে, পশ্চিমা দেশগুলোর নয়। যদি মুসলিম দেশগুলো গাজা নিয়ে নীরব থাকে তাহলে বড়ই আফসোস, কারণ ফিলিস্তিনে কিভাবে ভয়াবহ দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে তা সবাই দেখছে। এইসবের মধ্যে আরেকটি খবর এসেছে, কিয়েভের সাম্প্রতিক হামলার শেষ পর্যায়ে 2টি US পেট্রিয়ট লঞ্চার ধ্বংস হয়েছে। কিয়েভে বড় ধরনের ক্ষতি হয়েছে, যেখানে দাবি করা হয়েছে মেড ইন US পেট্রিয়ট সিস্টেমগুলোকে ধ্বংস করা হয়েছে, যা আমেরিকাকে বড় ধরনের ধাক্কা দিয়েছে
এবং তারা এতে খুব ব্যথিত। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ। সাবধানে থাকুন, সুস্থ থাকুন।